ভগবতে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দায় নমস্কার। উপস্থিত মাননীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও আমার সকল বন্ধুদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ আমরা 65তম অবদানান্ত মেলায় পদার্পণ করেছি। আমাদের ঠাকুর এই মেলার সূচনা করেছিলেন, যার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। মেলা মানে মিলন প্রাঙ্গণ, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে। এই মেলা উপলক্ষে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা দিদি। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে সব কিছুই বললাম খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমাল শান লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানালা দরজায় ঝুলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসী একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। বসবার করে দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এই সব কিছু বললাম মাকে। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সা আছিস অনেকটা। যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো। জামাই বাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটায় বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনে অন্ধকার ভাঙা ধরা ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সব কিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং প্লেসে রাখা 200 রঙের ও ফ্রিজের কথা মাকে বলিনি। তোর বিবাহবার্ষিকী উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি করে না অপরূপা হয়ে ওর ফ্রিজের মধ্যে হাত রেখে হাসছিলিস, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল। মাকে বলিনি সে কথা। বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোর আনন্দজল অ্যাপার্টমেন্টে তুই জামাইবাবু যখন ওই ফ্রিজের পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলিস রসিক মন্দিরের অনুরোধে, আর ক্যামেরা ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখটা। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় বাঁচানো গেল না, তা একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে। যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়িঘাটে আটকে পড়া অসহায় শিশুর মতো করুণ দেখাছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না, আর ওর চোখটাও চলে গেল আজ, সবে আমার কপাল। দিদি অনেক দরদরে চাপাচাপির পর তোর বিয়েতে যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরে টোপে, বাবা তখন ওকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনে প্রাইভেট কোম্পানি চাকরি করে বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করে দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে চলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার ছোটকে পেছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা আমি, আর পড়ে রইল নগেন দত্ত লেনে অন্ধকার ঘরে সুতির বোঝা চাপে চলে যাওয়া একটা সৎ মানুষ। তোর বাবা আমার বাবা। দিদি তোর গা ভর্তি করে না আরো 200 রঙের ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টি শক্তি খুয়ে বসে মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো
খুঁজতে মার মুখে একটু আসি আর বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হয় একটু তৃপ্তি। সে আসে খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলে। এখন নগেন দত্ত টেনে ভাঙা করে বসে মার আমি আনন্দেই আছি। একটা আনন্দ সবচেয়ে বড় দিদি, এই বাড়িতে আর কোনোদিনও সানাই বাজবে না। সাহানাই, সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই, এই সব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল, চিরটাকাল। নমস্কার।